গুড মর্নিং বন্ধুরা। আমি এখন আমার ছেলেকে নিয়ে যাচ্ছি বই আনতে। ছেলে পাস করে গেছে, তো নতুন বইয়ের দরকার আছে। এখন বই আনবো, আনার পরে বাচ্চাকে ছেড়ে দিয়ে ফের আমি যাবো কোথায়, চৈত্র আশ্রমে যাবো। আজকে একাদশী, আজ পাপ মোচনী খুব একাদশী। ভালো একাদশী। আজকে একাদশী মানলে তো পারলে খুবই ভালো উপকার, সবাই ভালো লাগবে। ওই জন্য আমি যাবো। এসে সঙ্গে থাকুন বন্ধুরা। আমি এখন স্কুলে বই আনতে যাচ্ছ? এখন বই আনতে যাবো। স্কুলের দামটা কত বলো তো, বইয়ের দামটা? বইয়ের দাম এখন 8,200 টাকা মতো লাগবে, তো 8,000 আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, 200 টাকার সঙ্গে আছে। দেখো আমার ছেলে যাচ্ছে স্কুলে বই আনতে, নতুন বই, কত খুশি দেখো। তো বন্ধুরা, এখন আমি পাপা লাইন করে যাচ্ছি স্কুলে। আমাদের বই কিনতে ক্লাস 6 এ। এখন আমাদের রেজাল্টে আমাদের র্যাঙ্ক আসছে 4th, কিন্তু 1-2 নম্বরের জন্য পজিশন আসেনি, 4th এসে গেছে। যেন পার্সেন্টেজ আসছে 77, তারপরে নাম্বার ভালো এসেছে, শুধু দুটো সাবজেক্ট একটু নাম্বার কমে গেছে, কিন্তু ঠিক আছে। তাই হচ্ছে চেষ্টা করতে হবে। বন্ধুরা, ক্লাস 6 এ আরো ভালো র্যাঙ্ক করতে চেষ্টা করব। চেষ্টা নয়, ভালো করে আরো করতে হবে, ঠিক আছে? চেষ্টা বললে তো চেষ্টা তো করতেই হবে, চেষ্টা না করলে তো তুমি কি করে, পড়াশোনাটা তো ভালো করেই করতে হবে। তো আজকে একাদশী, আমরা সবাই উপসে আছি। তোমাদের দাদা ভাই এখন কি কি আনলো আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাও, বই টই নিয়ে চলে আসো আর করো। এসলে আবার তো বইয়ের মলাট করা, অনেক কাজ আছে এখন। আজ একাদশী, একাদশীতে আমি এখন পুজো করব। গোপাল সোনাকে তো স্নান হয়ে গেছে আমার, তো এখন আমি এই যে পুজো টুজো করবো। তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে ওই যে বাচ্চাকে স্কুলে বই আনার জন্য। তো বই টই নিয়ে আসুক, তারপরে আবার যাবে আশ্রমে। আশ্রম থেকে এসে দেখি কখন শর্ট ভিডিও বানানো যায়, সেরকমভাবে বানানো যাচ্ছে না এখন। টাটা টাটা। গেটটা লাগানো হয়নি আমাকে বলছে গেটটা লাগাও, গেটটা লাগানো হয়নি, তো চলে গেছি। তো আমাদের এখানে প্রচণ্ড রোদ বেরিয়েছে, জানি না। আর এই দেখছো রোদটা কেমন, আকাশটা প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো চলো এখন পুজোটা করে নিই। আমার মেয়ে একাদশী করে, আমরা একাদশী করি, পাপ মোচনী একাদশী। তোমরা সবাই পালন করবে, আশা করি খুব ভালো লাগবে। শরীর মন প্রাণ সব ভালো থাকবে। আর ওই যে আমার ছোটো মেয়ে একাদশী করে, আর ছেলেটা আর বড় মেয়েটা পারে না। ওরা মানে খিদেটা সহ্য করতে পারে না, যার জন্য একাদশী করতে পারে না। আর আমার ছোটো মেয়েও খিদে সহ্য করে না, কিন্তু ওর ইচ্ছা একটু একাদশী করবে। মা করছে, পাপা করছে, আমিও করব। তো চলো। আর এই দেখো আমার গোপাল সোনাকে স্নান হয়ে গেছে, এখনও পর্যন্ত ভালো করে সব কিছু সাজানো হয়নি। আর এই যে ফুল, আর এই যে ফলটাকে আমি আমার গোপাল সোনার জন্য গাছের পেঁপে আমি কেটে পরিষ্কার করে রেখেছি। আর এই যে তোমাদের দাদাভাই শসা নিয়ে এসছে, আর এই যে নিয়ে এসছে পেয়ারা। আমার গোপাল সোনা তো পেয়ারা খেতে খুব ভালোবাসে। আর এই যে দেখো পেয়ারা নিয়ে এসছে, পেয়ারাগুলো ধুয়ে আবার গোপাল সোনাকে দেব। তো চলো, সঙ্গে থাকো। খাচ্ছি একাদশী গাছের পেঁপে, কি মিষ্টি। আমাদের বাবা বলেছিল যে গাছের পেঁপে যদি না পাকে তাহলে আমাকে বলবে। তো সেই বাবা যদি আমার ভিডিওটা দেখে, সে বাবার উদ্দেশ্যে বলছি, বাবা পেঁপেটা পেকে গেছে, খুব সুন্দর পেকেছে আর খুব মিষ্টি, এত মিষ্টি যে বলার নেই। আর আজকে একাদশী, আর পেঁপে প্রসাদ হয়েছে, প্রসাদ খাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ বাবা আমাকে সাজেশন দেওয়ার জন্য। পেঁপেটা পেড়ে নাও, দেখবে 1-2 দিনের মধ্যে পেকে যাবে। আর সত্যি পেকে যাচ্ছে। একটু যাচ্ছি আশ্রমের দিকে, দেখি ওখানে ঠাকুর দর্শন করতে পারি কিনা। আজকে একাদশী, পাপ মোচনী একাদশী। তো আমার ভাবছিলাম ছেলেকে নিয়ে যাবো, তো ছেলে যাবে না বলছে আজকে থাক। ভালো লাগছে ছেলে মুড়ি খেয়েছে, ভালো লাগছে। তো চলো যাই, দেখি কতটা তোমাদেরকে দেখাতে পারি। আর ওই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, আর এদিকে সব দাঁড়িয়ে আছে। কখন আমি যাবো, দিয়ে দরজাটাকে বন্ধ করবে। আশ্রমে চলে এসেছি, আর ওই যে তোমাদের দাদাভাই গাড়িটা রাখতেছে। আর চলো
আর এই যে দেখতে পাচ্ছ ওখানে আশ্রমের মধ্যে, আহা, তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানে বাইরে একটা তুলসী মঞ্চ আছে, যেটা সবাই প্রদক্ষিণ করি, আর আমরাও করলাম 3 বার প্রদক্ষিণ। তোমাদের দাদা ভাইও প্রদক্ষিণ করছে। जय श्री कृष्ण भगवान की जय, राधा रानी की जय, जय श्री कृष्ण भगवान की जय, जय श्री कृष्ण। তো আমরাও দর্শন করলাম, তোমাদেরও দর্শন দেয়ালাম। তো এই ছিল আজকে পাপ মোচন একাদশীর ব্লগ। তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন। আর অবশ্যই এরকম ব্লগ, আমার তো একাদশী করি 12 মাসে 2টো করে, যেটা একাদশী পরে মাসে সবটাই আমরা করি, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম, যতটুকু পেরেছি তুলে ধরেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতন টাটা।